সবচেয়ে বড় অভাগা হলেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। কবির 4 বছরের শিশু বুলবুল যে রাতে মারা গিয়েছিল, সেই রাতে কবির পকেটে একটা কানা কড়িও ছিল না। অথচ কাফন দাফন, গাড়িতে করে দেহ নেওয়া ও গোরস্থানের জমি কেনার জন্য দরকার 150 টাকা। সেই সময়ের 150 টাকা মানে অনেক টাকা। এত টাকা কোথায় পাবে? বিভিন্ন লাইব্রেরিতে লোক পাঠানো হলো, না, টাকার তেমন ব্যবস্থা হয়নি। শুধুমাত্র ডিএম লাইব্রেরি দিয়েছিল 35 টাকা, আরো অনেক টাকা বাকি। টাকা আবশ্যক। ঘরে দেহ রেখে কবি গেলেন এক প্রকাশকের কাছে। প্রকাশক শর্ত দিল, এই মুহূর্তে কবিতা লিখে দিতে হবে, তারপর টাকা। কবির মনের নীরব কান্না যাতনা লিখে দিলেন এই কবিতার মাধ্যমে। ঘুমিয়ে গেছে শ্রান্ত হয়ে আমার গানের বুলবুলি, করুণ চোখে চেয়ে আছে সাঝের ঝরা ফুলগুলি। ফুল ফুটিয়ে ভোরবেলাকে গান গেয়ে নীরব হলো কোন নিষাদের বান খেয়ে। বনের কুলে বিলাপ করে সন্ধ্যা রানী চুল খুলি, কাল হতে আর ফুটবে না হাই লতার বুকে মঞ্জুরি। উঠছে পাতায় পাতায় কাহার করুণ নিশাচ মরমরি, গানের পাখি গেছে ওরে শূন্য নীর। কণ্ঠে আমার নেই যে আগের কথার ভিড়, আলেয়ার এই আলোতে আর আসবে না কেউ কোলভলি। একজন সন্তানহারা পিতার কি নিদারুণ কষ্ট। যদিও এই মানুষটাই বাংলা সাহিত্যকে অনেক কিছু দিয়েছেন, দেশের জন্য অনেক কিছু করেছেন, জেল খেটেছেন স্বাধীনতা সংগ্রামের পক্ষে দাঁড়িয়ে। কিন্তু হঠাৎ করে সেই মানুষটার পেছন থেকে সবাই সরে যায়, একেবারে ভুলে যায় যাদের জন্য তিনি সর্বস্ব উজাড় করে দিয়ে গেছেন। তিনি আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম।